नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथाधमुदाय नगरमुदारिणे। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण ভক্তবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। কর্মসন্ন্যাস যোগ এর দ্বিতীয় অংশে আমরা আছি আজকে। গতদিন আমরা কর্মযোগীর লক্ষণ, অনাসক্ত জিতেন্দ্রিয় ভগবত ভাবনাময় কর্মযোগীর লক্ষণ দেখেছিলাম। সেখানে বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত, বিশুদ্ধ আত্মা, জিতেন্দ্রিয়, সর্বভূত আত্মভূত আত্মা, এই শব্দগুলোর মানে আমরা বুঝেছিলাম। তারপর জলে পদ্ম পাতার উপমা দিয়ে ভগবান কি বুঝাতে চেয়েছেন সেটা আমরা দেখেছিলাম। যে জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবত সন্তুষ্টির উদ্দেশ্যে কর্ম করলে পাপ স্পর্শ করতে পারে না। এই পাপ পঙ্কিলময় জগতে অবস্থান করলেও পাপ স্পর্শ করতে পারে না। এরপর নিরাসক্ত ব্যক্তির কর্ম করার উদ্দেশ্য, তিনি কায়েন মনসা বুদ্ধিয়া, কায়েন মানে হচ্ছে দেহ, মন, মনসা মানে মন, এবং বুদ্ধির দ্বারা কর্ম করেন। কেন? আত্মশুদ্ধির জন্য। তিনি আরেকটা কাজ করে থাকেন, সেটা হচ্ছে সঙ্গং ত্যক্ত্বা, আসক্তি পরিত্যাগ করেন। যে কর্মটি করছেন সেটা আসক্ত হয়ে করছেন না, অর্থাৎ কর্মফলের প্রতি আসক্ত হয়ে করছেন না। এরপরে আমরা দেখেছি কর্মফলে নিরাসক্ত এবং আসক্ত ব্যক্তির মধ্যে পার্থক্য। পার্থক্য অনেক পার্থক্য আছে, কয়েকটা পার্থক্য আমরা এখানে উল্লেখ করেছি। কর্মফলে নিরাসক্ত ব্যক্তি, তিনি নৈষ্ঠিকী শান্তি লাভ করেন। এগুলো আমরা ভগবদ গীতা থেকেই এখানে উল্লেখ করেছি। দেহ, মন, বুদ্ধি ও চেতনা বিশুদ্ধ থাকে তার, তিনি সকলের প্রিয় হন, সকলে তার প্রিয় হয়। কর্মবন্ধন থেকে তিনি মুক্ত থাকেন এবং তার অহংকার থাকে বিশুদ্ধ, অর্থাৎ সত্য অহংকার থাকে। সত্য অহংকার মানে হচ্ছে আমি ভগবানের দাস, শ্রীকৃষ্ণের দাস, এটা হচ্ছে সত্য অহংকার। আর মিথ্যা অহংকার হচ্ছে এটা বাদ দিয়ে আর বাকি যা কিছু আছে, যত উপাধি, ডিগ্রি, পরিচয়, জাতীয়তাবাদ, উম, দেশাত্ম প্রেম, সবকিছুই এগুলো মিথ্যা অহংকার যুক্ত। দৈহিক পরিচয়, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, সকল ধরনের যে পরিচয় এবং তার উপর ভিত্তি করে যে উপাধি, সেগুলো হচ্ছে মিথ্যা অহংকার যুক্ত। এভাবে আমরা দেখলাম কর্মফলে আসক্ত আর নিরাসক্ত অর্থাৎ যোগীর মধ্যে পার্থক্য। আজকে আমরা শ্লোক 13 থেকে 17 এখান থেকে শুরু করব। হে অর্জুন, যিনি ভগবানকে ফল অর্পণ ক- করে কর্ম করেন, তিনি বাহ্যিকভাবে সব কাজ করেন, কিন্তু মনের দ্বারা তিনি কর্ম ত্যাগ করে নির্লিপ্ত থাকেন। তিনি দেহরূপ 9টি দ্বার বিশিষ্ট নগরীর মধ্যে সুখে বাস করতে থাকেন। দেহ নগরীর প্রভু সেই জীব, নিজে কিছু করেন না, কাউকে দিয়ে কিছু করান না। তিনি কর্ম বা কর্মফল কিছুই সৃষ্টি করেন না। তিনি জানেন যে এই সবই জড়া প্রকৃতির গুণের দ্বারা সম্পাদিত হয়। জীব মোহাচ্ছন্ন হয়ে পাপ ও পুণ্য কর্ম করতে থাকে, কিন্তু ভগবান সেসব কিছুই গ্রহণ করেন না।
মোহ এবং অজ্ঞানতায় আবৃত জীবের প্রকৃত জ্ঞান থাকে না। কিন্তু ভগবৎ শরণাগতির ফলে যখন তার হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হয়, তখন তিনি সবকিছু উপলব্ধি করতে পারেন। ঠিক যেমন সূর্য উদিত হলে সবকিছু দৃষ্টিগোচর হয়। তাই যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানে একনিষ্ঠ হয়েছে, যিনি ভগবানের প্রতি একান্তভাবে শরণাগত হয়েছেন, দিব্য জ্ঞানের দ্বারা তাঁর সমস্ত কলুষ বিধৌত হয়েছে, তিনি জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত হয়েছেন। এখানে হচ্ছে 13 থেকে 17 নম্বর শ্লোক পর্যন্ত এর বিশ্লেষণ আমরা করছি। জীব ভগবানেরই পরা প্রকৃতিজাত চিন্ময় অনুস্বরূপ। জড়া প্রকৃতির সংস্পর্শে আসায় সে দেহের মধ্যে আবদ্ধ হয়। কর্মানুসারে সে বিভিন্ন দেহ লাভ করতে থাকে। এইভাবে সে বদ্ধ হয়, অজ্ঞানতায় আচ্ছন্ন হয়। জড় দেহকে ক্রিয়াশীল রাখার জন্য এবং ইন্দ্রিয়ের ভোগ বাসনা পূরণের জন্য চলতে থাকে অবিরাম জীবন সংগ্রাম। লক্ষ লক্ষ জন্ম ধরে এইভাবে বদ্ধ জীব ভবসমুদ্রে উত্তাল তরঙ্গের আবর্তে অন্তহীন অন্তহীন কাল ধরে ভেসে চলেছে এবং অপরিসীম দুঃখ ক্লেশ ভোগ করছে। কিন্তু সে যখন মানব জন্ম লাভ করে কৃষ্ণ ভাবনা অমৃত রূপ তরণীর আশ্রয় গ্রহণ করে, তখন সে এই ভবসমুদ্র পাড়ি দিতে পারে। জীব যখন শ্রীকৃষ্ণের শরণাগত হয়, শুদ্ধ কৃষ্ণ ভক্ত সদ্গুরুর মাধ্যমে অনন্য চিত্তে শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে, তখন ভগবানের কৃপায় তার হৃদয়ে সূর্যের মতো সূর্যের মতো উজ্জ্বল দিব্য জ্ঞান প্রকাশিত হয়। তখন তার সমস্ত মোহ ও অজ্ঞানতা সম্পূর্ণ বিধূরিত হয়। ঠিক যেমন সূর্যোদয়ে গভীর আঁধারের অবসান ঘটে এবং সবকিছু প্রকাশিত হয়, তখন জীব উপলব্ধি করে যে সে জড় দেহ নয়, চিন্ময় আত্মা, যা ভগবানের নিত্য বিচ্ছেদ্য অংশ। যখন পূর্ণ জ্ঞান উদিত হয়, তখন জীব উপলব্ধি করেন যে জড় দেহের দ্বারা সম্পাদিত সমস্ত কর্ম আসলে জড়া প্রকৃতির গুণগুলির দ্বারা সাধিত হয়। চিন্ময় আত্মা এই সবেরই অতীত। জড় দেহকে একটি নগরীর সঙ্গে তুলনা করা যায়, যার 9টি দ্বার রয়েছে, 2টি চোখ, 2টি নাসারন্ধ্র, 2টি কান, মুখ, উপস্থ এবং পায়ু। যে জীব কৃষ্ণ বিমুখ হয়, সে জড় বাসনায় আবিষ্ট হয়ে জড়দেহে বদ্ধ হয়। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনা লাভ করেছেন, তিনি ক্ষণস্থায়ী জড়দেহের সঙ্গে চিন্ময়ানন্দ আত্মার পার্থক্য বুঝতে পারেন। তিনি পরিপূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণে তাঁর মন বুদ্ধি নিমগ্ন করেন এবং এইভাবে দেহাত্মবুদ্ধি রহিত ও মোহমুক্ত হন। তিনি চিরকালের জন্য জড়বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় দেহে নিত্য ধাম লাভ করেন। তো আমরা শ্লোক 13-তে এখানে দেখতে পাচ্ছি ভগবান বলছেন, যিনি কর্মফল অর্পণ করেন, তিনি বাহ্যিকভাবে সব কাজ করেন, কিন্তু তাতে নির্লিপ্ত থাকেন। তিনি দেহরূপ 9টি দ্বার বিশিষ্ট নগরীর মধ্যে সুখে বাস করেন। দেহরূপ নগরীর পরিচয় আমরা পেয়েছি। আমাদের যে শরীর, সেটা হচ্ছে একটা নগরী। নগরী, তার মধ্যে 9টি দরজা আছে, 9টি গেট। এই নগরীর 9টি গেট গুলো কি কি? 2টি চোখ, 2টি নাসারন্ধ্র মানে নাকের ছিদ্র, 2টি কান, তাহলে এখানে হয়ে গেল 6টি, আরো লাগবে 3টি। একটি মুখ, উপস্থ, উপস্থ মানে হচ্ছে মূত্রদ্বার, তারপর হচ্ছে পায়ু, মলদ্বার। এভাবে 9টি দরজা রয়েছে আমাদের এই নগরের। তো কেউ যদি একটা শহরে বাস করে, তাহলে সে নিজেকে নাগরিক হিসেবে পরিচয় দেয়। কেউ বলে না আমি হচ্ছে এই নগর, সবাই বলে আমি হচ্ছে নাগরিক। কেউ কখনো নিজেকে নগর বলে না। একইভাবে এই শহর, এই দেহটা যদি আমাদের জন্য একটা নগর হয়, তাহলে আমাদের বলা উচিত না আমি এই দেহ, আমি হচ্ছে এই দেহের বাসিন্দা বা নাগরিক। যেহেতু এটাকেও একটা নগর হিসেবে তুলনা করা হয়েছে, তো আমি হচ্ছে এই দেহের বাসিন্দা।
কিন্তু ভ্রান্তিবশত আমরা মনে করছি কি আমি এই শরীর, আমি এই শরীর না, আমি এই শরীরের বাসিন্দা, এই শরীরের নাগরিক। তো আমরা যে কর্ম করছি সেখানে তার পেছনে জীবের ভূমিকা খুবই কম। কারণ প্রকৃতি অ্যাকচুয়ালি জীবকে গুণের মাধ্যম দিয়ে কর্ম করায়, জীব শুধু বাসনাটা করে। জীব বাসনা করে, মনে সেই বাসনা সঞ্চিত থাকে, ব্যাস। এবার মন অন্যান্য ইন্দ্রিয়গুলোর দ্বারা সেটাকে এক্সিকিউট করিয়ে নেয়। কিন্তু উপযুক্ত পরিবেশ যদি প্রকৃতি না দেয় তাহলে সেটা সম্ভব হয় না। ঠিক যেমন মনে করুন আপনি ফুটবল খেলবেন, কিন্তু সে ফুটবল যে খেলবেন সেই পরিবেশটা যদি আপনাকে দেওয়া না হয়, একটা রাস্তার মোড়ে অনেক গাড়ি, ট্রাফিক, আপনাকে যদি বলা হয় আপনি এবার 22 জন এখানে ফুটবল খেলেন, তো ফুটবল দিয়ে খেলতে পারবেন না, আপনি গোলও দিতে পারবেন না, কিন্তু আপনার খুব ইচ্ছা আপনি ফুটবল খেলবেন। তো রাষ্ট্র যদি সেরকম ব্যবস্থা করে না দেয়, শহরের যিনি নগর পিতা তিনি যদি সেই ব্যবস্থাটা করে না দেন, তাহলে আপনার পক্ষে ফুটবল খেলাটা সম্ভব না। দরকার একটা স্টেডিয়াম, একটা মাঠ। তো ঠিক একইভাবে জীব বাসনা করতে পারে এবং কর্মও করতে পারে, কিন্তু প্রকৃতি যদি সবকিছুর সে কর্ম করে সেই ফলটা উৎপাদন করার সুযোগটা করে না দেয়, তাহলে জীবের পক্ষে সেই সুযোগ নেই। জীব নিজে কিছু করে না, প্রকৃতি সবকিছু করায়। এই 14 নম্বর শ্লোকে সেভাবে বলা আছে, ন কর- কর্তৃত্বম, কাউকে দিয়ে কর্ম করায় না, না কর্মাণি, না কর্ম সৃষ্টি করে, না কর্মফল সংযোগম, কর্মফল কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। জড় প্রকৃতি ত্রিগুণ দ্বারা এসব কিছু সম্পাদন করে, আর পরমাত্মা জড় প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন। তাহলে কর্মফলের প্রকৃত মালিক কে? কর্মফলের প্রকৃত মালিক হচ্ছে পরমাত্মা। জড় প্রকৃতিও আসলে জড়, জড় প্রকৃতিকে পরিচালনা করার জন্য ভগবান আছেন, পরমাত্মা। এই জড় প্রকৃতি স্বয়ংক্রিয় নয়, অটোমেটিক নয়, একে নিয়ন্ত্রণ করে থাকে পরমাত্মা। তো কর্মফলের মূল মালিক হচ্ছে, আমাদের কর্মফলের সে ভোক্তা হচ্ছেন পরমাত্মা। তো ভগবান তিনি যে সমস্ত কর্মের ভোক্তা, সমস্ত আমাদের যত কর্মযোগ্য আছে সবকিছুর ভোক্তা ভগবান, সেটা তিনি এই শ্লোকে, এই অধ্যায়ের শেষ শ্লোকে বলেছেন। এরপর 15 নম্বর শ্লোকে আমরা দেখছি এই পরমাত্মা ভগবান তিনি কারো পাপ পুণ্য গ্রহণ করেন না। তো এখানে আস্তে আস্তে ভগবান আত্মজ্ঞান থেকে পরমাত্ম জ্ঞান দিচ্ছেন। আত্মজ্ঞান জীবের সম্পর্কে পরিচয়, পরমাত্মা তিনি কি কি ধরনের সেই সম্পর্কে তিনি এখানে পরিচয় করানো হচ্ছে। 15 নম্বর শ্লোকে ভগবান আত্মজ্ঞান হতে পরমাত্ম জ্ঞানে গমন করেছেন। আত্মজ্ঞানটা কি? আত্মজ্ঞান হচ্ছে আমরা এই দেহ নই, আমরা চিন্ময় আত্মা, এবং জড় প্রকৃতি এই দেহটাকে নিয়ন্ত্রণ করছে ত্রিগুণের মাধ্যমে, সত্য রজ তম এর মাধ্যমে। আর পরমাত্ম জ্ঞান কি? জীব এবং জড় প্রকৃতি দুটোকেই নিয়ন্ত্রণ করছে পরমাত্মা। তো পরমাত্মা হচ্ছেন আমাদের সমস্ত কর্মফলের ভোক্তা। কিন্তু আমরা যেহেতু নিজেরা নিজেরা এখন ভোক্তা অভিমান নিয়ে আছি, তাই আমাদের কর্মের ফল ভোগ করতে চাই। ভগবান অ্যাকচুয়ালি কোনো নিজে কোনো বাসনা বাসনা করেন না, বাসনা করে জীব, আর প্রকৃতি সেটা ব্যবস্থা করে দেন। ভগবান প্রকৃতির মাধ্যমে সেটার ব্যবস্থা করে দেন। তাই এই কর্মফল জন্য দায়ী হচ্ছে জীব, কিন্তু এটার মালিক হচ্ছেন ভগবান। ভগবান এই কর্মফল জীবকে যখন প্রদান করবে সে তখন সেটা ভোগ করতে পারে। মূলত মালিক হচ্ছেন ভগবান। তো কোনো জীব যদি তার কর্মের ফল পরিত্যাগ করে এবং কেবল ভগবত সন্তুষ্টির জন্য কর্ম করেন, তাহলে তিনি এই জগৎ থেকে মুক্ত হতে পারেন।
এই হচ্ছে পুরো কথাটার সার। তো এই অংশের শেষের দিকে পরামর্শ দেওয়া হচ্ছে যে ভগবানের প্রতি একান্ত শরণাগতি স্থাপন করা। এই যে যিনি ভগবানের প্রতি একান্ত ভাবে শরণাগত হয়েছেন, দিব্য জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ বিধৌত হয়েছে, তিনি জন্ম মৃত্যুর আবদ্ধ থেকে মুক্ত হয়েছে। তখনই কেবল মুক্তি লাভ করা যাবে যদি ভগবত সন্তুষ্টির জন্য কর্ম করা হয়। তো এখানে শরণাগতি মানে হচ্ছে ভগবত সন্তুষ্টির জন্য কর্ম। শ্লোক 18 থেকে 22। দিব্যজ্ঞানী পুরুষ, সমদর্শী, আত্মানন্দী, সংযত, যিনি এই চিন্ময় জ্ঞান লাভ করেছেন, তিনি বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর, চণ্ডাল সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হন। এরকম জ্ঞানীর মন বুদ্ধি চিন্ময় স্তরে অর্থাৎ ব্রহ্মে অধিষ্ঠিত। তিনি ইহলোকেই সংসার জয় করেছেন। তিনি ভগবত তত্ত্ববেত্তা ও মহাশূন্য। তাই তিনি প্রিয় বস্তু লাভ করলে উৎফুল্ল হন না, অপ্রিয় বস্তু লাভেও বিচলিত হন না। এইরকম স্থির বুদ্ধি ব্যক্তি নিয়ত ব্রহ্মে স্থিত থাকেন। তিনি ভগবানের যুক্ত থেকে অক্ষয় চিন্ময় সুখ ও আনন্দ আস্বাদন করেন। তাই জড় ইন্দ্রিয় সুখের প্রতি তার কোনো আসক্তি নেই। ইন্দ্রিয় লব্ধ জড় সুখ ক্ষণস্থায়ী ও দুঃখময়। তাই হে কৌন্তেয়, বুদ্ধিমান ব্যক্তি কখনো ইন্দ্রিয়সুখ ভোগে আসক্ত হন না। বিশ্লেষণ: প্রত্যেক জীব স্বরূপত চিন্ময় আত্মা, ভগবান শ্রীকৃষ্ণের অনু অংশ। প্রত্যেক জীব হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে বিরাজমান। জীবাত্মা ও পরমাত্মা উভয়ই চিন্ময়, ফলে গুণগতভাবে এক। ঠিক যেমন সোনার আংটি সোনার খনির সঙ্গে গুণগতভাবে এক, কিন্তু জীব ক্ষুদ্র, অণু, আর ভগবান অনন্ত, বিভু। তাই পরিমাণগতভাবে জীব ভগবান হতে ভিন্ন। জড়দেহ একটি পোশাকের মতো জড় পদার্থ দিয়ে তৈরি, সদা পরিবর্তনশীল। এই পোশাকটি নিত্য ও চিন্ময় আত্মাকে আবৃত করে রেখেছে। আমরা যেমন কালো কোট, সাদা জামা পরে থাকতে পারি, কিন্তু আমরা নিজেরা সাদা বা কালো নই। এগুলি পোশাক। দেহও তেমনি পোশাক। আমরা মোহাচ্ছন্ন, তাই নশ্বর দেহটাকেই নিজের স্বরূপ বা আত্মা বলে ভাবি। জীবাত্মা এই জড়জগতে তার চেতনা ও কর্ম অনুসারে 84 লক্ষ প্রজাতির জীব শরীরের বিভিন্ন শরীর লাভ করে থাকে, কিন্তু স্বরূপত সকলেই চিন্ময় আত্মা। তাই যিনি আত্ম উপলব্ধি করেছেন, তিনি দেহের ভিত্তিতে জীবসমূহের মধ্যে কোনো ভেদ দর্শন করেন না। তিনি জানেন যে একটি হস্তী দেহ, মানব দেহ, কুকুর দেহ, বৃক্ষ দেহ, আমেরিকান বা রাশিয়ান মানুষ, সকলেরই মধ্যে রয়েছে চিন্ময় কণিকা, জীবাত্মা। আর প্রত্যেক জীবের অন্তরে পরমাত্মা রূপে বিরাজিত রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। এইভাবে ভগবত তত্ত্বজ্ঞ ব্যক্তি সকল জীবের প্রতি যথার্থ সমদৃষ্টি এবং ভালোবাসা লাভ করেন। যিনি আত্ম উপলব্ধি অর্জন করেন, তিনি সম্পূর্ণ মানসিক স্থিরতা লাভ করেন। সুখে ও দুঃখে তার মানসিক সাম্যে বিঘ্ন ঘটে না। ভগবান যেমন রাগ দেশ শূন্য নিষ্কলুষ, তেমনি তিনিও রাগ দেশ শূন্য নিষ্কলুষ ও জীবন মুক্ত হন এবং দেহান্তে ভগবত ধামে যাওয়ার যোগ্যতা লাভ করেন। ইন্দ্রিয়ের সঙ্গে বিশেষ সংস্পর্শে ইন্দ্রিয় সুখ লাভ হয়, কিন্তু এই সুখ নিকৃষ্ট এবং অনিত্য। ইন্দ্রিয়গুলি দেহ নাশের সঙ্গে সঙ্গে বিনষ্ট হয়, তাই ইন্দ্রিয়লব্ধ সুখ অত্যন্ত ক্ষণস্থায়ী। যিনি আত্মবিৎ, তিনি চিন্ময় সুখ আস্বাদন করেন। এই চিন্ময় আনন্দ অনুভূতি এতই পবিত্র ও মধুর যে স্বভাবতই তিনি নিকৃষ্ট ইন্দ্রিয় সুখের প্রতি বিরক্ত হন। এমনকি বদ্ধজীবের সর্বোচ্চ জড় কাম সুখ, যা জড় বিষয়ী লোকের সমস্ত কর্মের মূল প্রেরণা, তাও তার কাছে বিকৃত ও জঘন্য বলে মনে হয়। ইন্দ্রিয় সুখ দেহবন্ধন সৃষ্টি করে, তাই তা পরিণামে দুঃখদায়ক, জীবের ভবরোগের কারণ। তাই তুচ্ছ পচনশীল দেহ নিয়ে অনিত্য অনিত্য ইন্দ্রিয় সুখের পেছনে ধাবিত হয়ে অমূল্য মানব জীবন নষ্ট করা উচিত নয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, হে সন্তানগণ, মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয় সুখ উপভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। মিষ্ঠাহারী
শুকরেরাও সেই সুখ আহরণ করে থাকে। এই জীবনে তোমাদের তপশ্চর্যার অনুশীলন করা উচিত, যার ফলে তোমরা শুদ্ধ হবে, পবিত্র হবে, এবং তার ফলে অনন্ত অনন্ত ব্রহ্মানন্দ লাভ করবে। তো এখানে ভগবান একজন দিব্যজ্ঞানী, দিব্যজ্ঞানী মানে যে যিনি আত্মতত্ত্ব জ্ঞান এবং পরমাত্ম জ্ঞান এই দুটোই যিনি লাভ বুঝতে পেরেছেন। আত্মজ্ঞান মানে হচ্ছে তিনি নিজেকে আত্মা হিসেবে উপলব্ধি করতে পেরেছেন, এবং আত্মা এই জড়জগতে যে কাজ করছে, এটা জড় প্রকৃতির নিয়ন্ত্রণে এই জড়দেহ কাজ করছে, এটা বুঝতে পেরেছেন। আবার পরমাত্ম জ্ঞান হচ্ছে এই যে আমার উপরে এবং এই জড় প্রকৃতির উপরে, দুটোর উপরেই নিয়ন্ত্রণ করছেন পরমাত্মা। এটা হচ্ছে পরমাত্ম জ্ঞান। তো এরকম দুটো কনসেপ্ট যার কাছে ক্লিয়ার, সেই ব্যক্তি তিনি ব্রাহ্মণ, কুকুর, চণ্ডাল, গরু সবাইকে সমানভাবে দেখেন। সমানভাবে দেখেন বলতে সবাইকে আত্মা হিসেবে দেখেন। হুম। কাউকে তিনি নারী, পুরুষ, আমেরিকান, রাশিয়ান এইভাবে দেখেন না, কারণ এগুলো হচ্ছে পোশাক। পোশাক ভিন্ন ভিন্ন হতে পারে। এক এক দিন এক এক পোশাক পরে আসতে পারে। যেমন কোন একটা ইউনিভার্সিটিতে এক একজন এক এক, কেউ গেঞ্জি পরে আসছে, কেউ শার্ট পরে আসছে, কেউ ফ্রক পরে আসছে, কেউ শাড়ি পরে আসতে পারে। কিন্তু সবার একটাই পরিচয়, যে তারা স্টুডেন্ট। ঠিক একই রকম সবাই হচ্ছে, মূল পরিচয়ে সবাই হচ্ছে আত্মা। আর সেই আত্মা বিভিন্ন ধরনের যোনিতে, দেহে ভ্রমণ করে বেড়াচ্ছে, যার কারণে কখনো কুকুর, কখনো শূকর, কখনো মানুষ, কখনো দেবতা, এভাবে বিভিন্ন পরিচয়ে পরিচিত হচ্ছে। কিন্তু যিনি দিব্যজ্ঞানী তিনি জানেন যে এরা হচ্ছেন সবাই আত্মা। যেহেতু তিনি আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেছেন, তিনি নিজেও আর নিজেকে আত্মা ভাবেন, জানেন, অন্যদেরকেও সেভাবে দেখেন। এইটা হচ্ছে সমদৃষ্টি। তো আত্মার এবং পরমাত্মার মধ্যে পার্থক্যটা অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব দিয়ে বোঝানো হয়। আত্মা এবং পরমাত্মা দুটোই কিন্তু আসলে একই রকম। একই রকম বলতে গুণের দিক থেকে একই রকম, আবার পরিমাণের দিক থেকে ভিন্ন। হুম। তো এখানে উপমা দেওয়া হয়েছে, যেমন সোনার খনি এবং সোনার আংটি। সোনার খনিতে যে পরিমাণ সোনা আছে আর সোনার আংটিতে যে পরিমাণ সোনা আছে, পরিমাণের দিক থেকে ভিন্ন থাকবে। কিন্তু খনিতে যে সোনা আর আংটিতে যে সোনা, দুটো একই সোনা। দুটোর মধ্যে কোনো তফাৎ নাই। এরপর সমুদ্র এবং তার এক গ্লাস জল, এখানেও সেম। সমুদ্রের জল আর সমুদ্র থেকে এক গ্লাস যে জল, একই জল, একই পানি, একই কেমিক্যাল আছে সবখানে। তো গুণের দিক থেকে একই, কিন্তু পরিমাণে ভিন্ন আছে। আমার গ্লাসে যে পরিমাণ কেমিক্যাল আর সমুদ্রের যে পরিমাণ কেমিক্যাল, পরিমাণে ভিন্ন থাকবে। এরপর আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে অগ্নিকুণ্ড ও তার স্ফুলিঙ্গ। অগ্নিকুণ্ডের যে তাপ বা জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা, একটা স্ফুলিঙ্গের মধ্যেও জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা আছে। একটা স্ফুলিঙ্গ আমার গায়ে এসে বসলে একটা ফোস্কা ফেলে দিতে পারে। কিন্তু অগ্নিকুণ্ড আমার গায়ের উপর যদি পড়ে, তাহলে আমার পুরো শরীরটাই জ্বলে যাবে। তো একটা স্ফুলিঙ্গ আমার কয়েকটি কোষকে হয়তো জ্বালাতে পারে, কিন- কিন্তু অগ্নিকুণ্ড আমার পুরো শরীরকে জ্বালাতে পারে। তো জ্বালাতে পারার যে গুণ, সেটা দুটোর মধ্যে আছে, কিন্তু পরিমাণ ভিন্ন। তো এইভাবে এখন কিভাবে সমদর্শী হওয়া যায়? প্রত্যেক জীবকে আত্মজ্ঞান করা এবং প্রত্যেক জীবকে সমানভাবে দর্শন করা, এই যে সমদর্শী হওয়ার কথা যেখানে বলা হয়েছে, পণ্ডিতা সমদর্শিনা, সেই পণ্ডিত কিভাবে হওয়া যায়? এখানে পণ্ডিত ব্যক্তির সংজ্ঞা হচ্ছে যিনি সবাইকে সমান দৃষ্টিতে দেখেন। কাউকে তার দেহের ভিত্তিতে দেখেন না, পোশাকের উপরে নির্ভর করে না। যারা পোশাক দেখে মানুষকে বিচার করে,
তাদেরকে যেরকম আমরা ভালো মানুষ বলি না, ঠিক একইভাবে যারা এই জড়দেহের ভিত্তিতে একটা জীবকে বিচার করে, অ্যাকচুয়ালি সেই বিচারটা শুদ্ধ নয়। তো কিভাবে শুদ্ধ বিচার বা শুদ্ধ দৃষ্টি লাভ করা যাবে, সমদর্শী হওয়ার উপায়, সেটা আমরা পরের অংশটা থেকে জানবো। 23 থেকে 28। শরীর ত্যাগের পূর্বে যিনি কাম ক্রোধের বেগ জয় করতে সক্ষম হন, তিনি প্রকৃত সুখী হন। বাহ্যিক চপল ইন্দ্রিয় বৃত্তি ত্যাগ করে যিনি আত্মজ্ঞানের আলোকে উদ্ভাসিত হন, তিনি প্রকৃত যোগী। তিনি চিন্ময় ভাব প্রাপ্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। সমস্ত সংশয় শূন্য, সর্বজীবের কল্যাণে নিরত, কাম ও ক্রোধের বেগ থেকে মুক্ত, নির্মল হৃদয় আত্মজ্ঞানী ঋষি সন্ন্যাসীগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। যে মুনি তার মন বুদ্ধিকে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে অন্তর্মুখী করে পরিপূর্ণ রূপে ভগবত ভাবনায় স্থির করেছেন এবং ইন্দ্রিয় বেগ, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়েছেন, তিনি নিশ্চিতভাবেই জীবনমুক্ত। জীবনমুক্ত মানে হচ্ছে এই যে সমদর্শী। জীবনমুক্ত কথাটা আগের অংশে বলা হয়েছে। সমদর্শী ব্যক্তিরাই, তারাই এই জীবন মুক্ত হন, অর্থাৎ জীবিত থেকেও, এই যে এই জড়দেহে থেকেও তিনি মুক্ত। জীবিত অবস্থাতে যিনি মুক্ত, তাকে তাকে দেহ ত্যাগ করে মুক্ত হতে হবে না, দেহ নিয়েই তিনি মুক্ত। তো সমদর্শী বা আত্মদর্শী হওয়ার উপায় কি? উপায় হচ্ছে ইন্দ্রিয় বেগ দমন করার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ। হম ইন্দ্রিয় বেগ দমন করলে তখন আত্মোপলব্ধি সম্ভব হয়। ইন্দ্রিয় বেগ দমন না করলে আত্মোপলব্ধি সম্ভব হয় না। তো এখানে বলা হচ্ছে চপল ইন্দ্রিয় বৃত্তি ত্যাগ, ইন্দ্রিয় বেগ। তার মধ্যে ইন্দ্রিয় বেগ কয়টি? ইন্দ্রিয় বেগ আছে 6টি। বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বা বেগ, উদর উপস্থ বেগ। এখানে বেগ বলা হচ্ছে, এখানে একটা ফোর্স করে আমাদেরকে, একটা ধাক্কা দেয়, চাপ দেয়। হুম, আমরা একটা তাড়না অনুভব করি। তো এখানে বেগ মানে হচ্ছে তাড়না। হ্যাঁ, ইন্দ্রিয়ের তাড়না, যেমন বাক্যের তাড়না। চুপচাপ থাকতে মন চাচ্ছে না, কথা কি, আমরা সব সব জায়গায় আমাদের মুখে লাগাম দিতে পারি না। বুঝতে পারছি আমি রং বলছি, আমি ঝগড়া লাগিয়ে দিচ্ছি সবকিছু, কিন্তু তারপরেও তাড়না রোধ করা সম্ভব হয়ে ওঠে না। একই রকম মনের বেগ, মনকে সংযত করা, ক্রোধকে সামলানো, জিহ্বা, জিহ্বার লোভ, খাবারের লোভ, উদর, পেট ভরে খাওয়ার লোভ। জিহ্বা বেগ আর উদর বেগের মধ্যে হালকা তফাৎ আছে। জিহ্বা বেগ মানে হচ্ছে রসনা, মানে টেস্ট। আর উদরের বেগ মানে হচ্ছে কোয়ান্টিটি। দুটো দুই দুই ধরনের। দুটোই খাবার সম্পর্কিত থাকতে পারে, কিন্তু একটাতে টেস্ট বুঝায় আর একটাতে পরিমাণ বুঝায়। অনেক সময় হয় কি, আমাদের পেট ভরে গেছে, কিন্তু সামনে যদি আবার একটা রসগোল্লা চলে আসে, তখন একটু হলেও আমরা খেয়ে দেখতে পারি, তখন এটা হচ্ছে উদর বেগ না, এটা হচ্ছে জিহ্বা বেগ। হম আবার হচ্ছে ডাল ভাত, এটা দিয়েই খাচ্ছি একটা আইটেম, কিন্তু যতক্ষণ পেট ভরছে না ততক্ষণ পর্যন্ত খাচ্ছি। হম তো এখানে জিহ্বা বেগ তেমন একটা অ্যাক্টিভ না থাকলেও উদর বেগ কিন্তু টানছে অনেক। বিশেষ করে ক্ষুধার কারণে আমরা বেশি টানি। আর যখন অনেক সময় ক্ষুধা মিটে ক্ষুধা তো 2-3 গ্রাস, পাঁচ পাঁচ গ্রাস খেলেই মিটে যায়। কিন্তু উদর বেগ, যে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার সে না পাওয়া পর্যন্ত, মানে সে টানবে। এই টানাটাকে বলা হচ্ছে বেগ। হুম, এইভাবে আমাদের এই 6টা টান বা উত্তেজনা, তাড়না আমরা অনুভব করি। তো যিনি এগুলোকে দমন করতে পারবেন, তিনি আত্মোপলব্ধি করতে পারবেন। আত্মোপলব্ধি সম্ভব হয় যদি এই বেগগুলোকে কেউ দমন করে। অনেকে বলবে এগুলো আপনা আপনি দমন হয়ে যাবে, আপনা আপনি দমন কখনোই হবে না। এগুলো নিজের চেষ্টায় সচেতন ভাবে, অনেকটা জোর করেই
দমন করতে হয়। প্রথম দিকে জোর করতে হয়, পরে স্বাভাবিক হয়ে যায়। অনেকটা জোর করে ওষুধ ওষুধ খাওয়ানোর মতো বিষয়টা। তো যারা এই উদুর বেগকে, এই এই সমস্ত বেগকে দমন করতে পারবে তারা হবে গোস্বামী, আর যারা পারবে না তারা গোদাস। গোস্বামী আর গোদাসের মধ্যে তফাৎ হচ্ছে নিয়ন্ত্রণের উপরে। যারা এগুলোকে, এই বেগগুলো যাদের নিয়ন্ত্রণে আছে, যখন যেখানে প্রয়োজন তারা সেখানে সেটা ব্যবহার করেন। বাকিটা সময় নিয়ন্ত্রণের আহ, ব্যবহার করেন না। যখন যেখানে প্রয়োজন কথা বলেন, বাকি সময় চুপচাপ থাকেন। তো এটা বাক্যের বেগকে তিনি ব্যবহার করছেন। তো এগুলো এই বেগগুলো একদমই শূন্য করে দেওয়া যায় না। এগুলোকে নিয়ন্ত্রিত করে ব্যবহার করতে হয়। যেমন একটা গাড়ি, গাড়ির যে গতি, বেগ, গতি, গতিটাকে আমি যদি শূন্যই করে দিই তাহলে তাহার আমার সামনে যেতে পারবো না। কিন্তু আমাকে ডেস্টিনেশনে পৌঁছাতেও হবে। আবার সেটাকে ব্রেক, তারপরে স্টিয়ারিং, এভাবে বিভিন্ন মাধ্যম দিয়ে এটাকে কন্ট্রোলও করতে হবে। কন্ট্রোল করলে যেখানে থামার সেখানে থামবো, যেখানে স্পিড বাড়িয়ে দেওয়া সেখানে স্পিড বাড়িয়ে দেবো, যেখানে ডানে যাওয়া ডানে যাব। তো ব্রেকটাকে আমি কন্ট্রোল করছি, একটা ডিরেকশনে চালিত করছি, তাহলে আমি ডেস্টিনেশনে পৌঁছে যাব। না, এবার ইঞ্জিনটা চালু করে দিয়ে গাড়িটাকে আহ, দৌড়াতে দিয়ে এবার আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি, গাড়ি যেখানে খুশি সেখানে যাক, তাহলে তা আমার আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখানে বিষয়টা হচ্ছে এরকম, এই বেগ, এই যে ফোর্স, সেটাকে একদম জিরো করে দেওয়া যায় না, কিন্তু সেটাকে কন্ট্রোলে সামনে ব্যবহার করতে হয়, এগিয়ে নিয়ে যেতে হয়। তখন সে ব্যক্তিটাকে বলা হয় গোস্বামী। আর যার নিয়ন্ত্রণ ক্ষমতা নেই, লাগাম ছাড়া ভাবে মুখে যা আসছে তাই বলছে, মন যা বলছে তাই করছে, জিভা মা- যা মন জিভা যা চাইছে তাই খাচ্ছে, তাহলে সে হচ্ছে গোদাস। সে তার এর উপর তার নিয়ন্ত্রণ নেই। তো এই বেগসমূহ আত্মাকে বহির্মুখী করে জড় বিষয়ের দিকে আকৃষ্ট করে তোলে। যত জড় বিষয়ে আকর্ষণ, তত গাঢ় দেহাত্ম বুদ্ধি হয়। জড় বিষয়ে আকর্ষণ যত বেশি হয়, দেহাত্ম বুদ্ধি তত বেশি হয়। আর জড় বিষয়ে আকর্ষণ যত কমতে থাকে, দেহাত্ম বুদ্ধি তত কমতে থাকে, তখন হচ্ছে আত্মবুদ্ধি, আত্মোপলব্ধি তাড়াতাড়ি হয়। তো দেহাত্ম বুদ্ধি আর আত্মোপলব্ধি হচ্ছে দুটো দুটো ভিন্ন কনসেপ্ট, বিপরীত কনসেপ্ট। তো এই বেগ যত অনিয়ন্ত্রিত থাকবে তত দেহাত্ম বুদ্ধি বেশি থাকবে, আর বেগ যত নিয়ন্ত্রিত থাকবে তত আত্মোপলব্ধি বেশি হবে। তখন সমদর্শী হওয়াটা ইজি, খুব সহজ হয়ে যায়। আর আগে বলেছিলাম যে আর আত্মোপলব্ধি হবে, তার পরমাত্ম উপলব্ধি হবে। যে তখন আর সে বুঝতে পারবে যে পরমাত্মাই হচ্ছে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, তিনিই হচ্ছেন আসলে সবকিছুর মালিক। তো এই 29 নম্বর শ্লোকে, আমরা তো 28 পর্যন্ত করলাম, 29 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হ্যাঁ আমি হচ্ছে সবকিছুর মালিক, আমি সমস্ত যজ্ঞ তপস্যার ভোক্তা, আমি সর্বলোকের পরমেশ্বর, আমি সমস্ত জীবের পরম সুহৃদ। এইভাবে জেনে যোগীগণ জড়জাগতিক দুঃখ ক্লেশ থেকে মুক্ত হয়ে পরম শান্তি লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে যথাযথ শান্তি লাভের পন্থা বর্ণনা করেছেন। বদ্ধজীব সবসময় নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করছে। এই জড় বাসনাময় কর্মের ফলে সে কেবল দুঃখ ও দুর্দশা ভোগ করছে। জীবের বাসনা অনন্ত। এই নশ্বর জড় দেহে জড় বিষয় ভোগের মাধ্যমে জীব কখনো পরিতৃপ্তি লাভ করতে পারে না। প্রতিটি বদ্ধ জীব তাই চির অতৃপ্ত। এই জগতে কেউ সুখী নয়। কিন্তু আমাদের বুঝতে হবে যে বিশ্ব চরাচরের সমস্ত বস্তু, সমস্ত জীব, সমস্ত শক্তির মালিক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সমস্ত জগৎ বা লোকসমূহের প্রভু, ঈশ্বর। সবকিছু তাঁর সম্পত্তি, তাঁর ঐশ্বর্য। সমস্ত জীবকুল, এমনকি শিব ব্রহ্মাদি দেবতারাও তার অনুগত ভৃত্য। তিনি সমস্ত কিছুর পরম ভোক্তা। পরম বদ্ধ জীব একটি ধূলিকণাও তৈরি করতে পারে না। তাই সে বিষয়বস্তুর উপর কাল্পনিক মালিকানা স্থাপন করে, কিন্তু অচিরেই তার দেহ ধ্বংস হয়ে যায়। ভগবানের সম্পত্তির উপর এই মিথ্যা মালিকানা বোধের বশবর্তী হয়ে বদ্ধজীব পরস্পর দ্বন্দ্ব কলহে লিপ্ত হয়।
তখন বিশ্বে জ্বলে ওঠে অশান্তির দাবানল, সূত্রপাত হয় ভয়াবহ যুদ্ধ ও ধ্বংসের। তাই আমাদের কর্তব্য হচ্ছে আমাদের জড় কামনাকে ভগবানের পৃথিবীদানের কামনায় রূপান্তরিত করা। ভগবানকে পরম ভক্তা জেনে আমাদের সমস্ত কর্ম, সমস্ত যোগ্যতা তপস্যা তার সেবায় উৎসর্গ করা উচিত। আমরা বিশ্ববাসী সকল মানুষ, সকল জীব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। শ্রীকৃষ্ণ আমাদের প্রত্যেকের পরম পিতা, পরম বন্ধু। তাই তাঁর সম্পত্তি নিয়ে মিথ্যা সংঘর্ষের সৃষ্টি না করে সমস্তই তাঁর সেবায় অর্পণ করা কর্তব্য। তাহলে প্রতিষ্ঠিত হবে প্রকৃত বিশ্ব শান্তি। এইভাবে কৃষ্ণ চেতনার জাগরণ হলে ব্যক্তি জীবনে ও সমাজ জীবনে পূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হয়। অন্যভাবে তা কখনোই সম্ভব নয়। এই অধ্যায়ের মূল কথা হচ্ছে কর্মযোগের মাধ্যমে মুক্তি লাভ করা যায়, আর তা ত্যাগের চেয়ে শ্রেষ্ঠ। কর্মযোগের অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যে পরম পুরুষ, পরমেশ্বর, এবং আমরা তার নিত্য সেবক এই কথা জেনে তাঁর সেবায় কর্তব্য কর্ম করা। এই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। এইভাবে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে মানুষ পূর্ণ শান্তি লাভ করতে পারে। তো যে কথাটি বলছিলাম, যে দেহাত্মবুদ্ধি আর আত্মোপলব্ধি, আত্মোপলব্ধি হল আত্মোপলব্ধি হলে পরমাত্ম উপলব্ধিও একসাথে হয়ে থাকে। পরমাত্ম জ্ঞান, এটা একসাথে হয় যে কৃষ্ণই বা পরমাত্মা, তিনি হচ্ছেন সবকিছুর মালিক। তো 29 নম্বর শ্লোকে আমাদেরকে এই কথাটাই বোঝানো হয়েছে, বলেছেন ভগবান যে তিনি হচ্ছে সমস্ত যোগ্য, কর্মযোগ্য। আমরা যা কিছু করছি কর্ম, এগুলোর ভোক্তা বা ফলের তিনি হচ্ছেন মালিক। আমাদের সমস্ত তপস্যার তিনি হচ্ছেন মালিক। কেবল তাঁর সন্তুষ্টির জন্য আমরা যা কিছু, সবকিছু করব। এবং তিনি হচ্ছে সমস্ত কিছুর ঈশ্বর, মালিক। এবং তো মালিক যদি হয়ে থাকেন, তাহলে এই জগতের সমস্ত সম্পত্তির মালিক তিনি। এবং আমাদের সকলেরই একটাই কাজ, সেটা হচ্ছে তাকে সন্তুষ্ট করার জন্য করা। তো সবাই যখন এই কথাটি বুঝবে যে ভগবান হচ্ছেন আমাদের পরম বন্ধু এবং তিনি সবকিছুর মালিক, আমাদের সবারই কর্তব্য হচ্ছে তার সন্তুষ্টির জন্য কর্ম করা, তাহলে সবার ভিতরে একটা ইউনিটি তৈরি হবে। আর যার কারণে পরম শান্তি লাভ হবে। শান্তি লাভ করতে হলে অবশ্যই ইউনিটি দরকার। দ্বিধা বিভক্ত হয়ে কখনো জগতে শান্তি লাভ হয় না। শান্তি লাভ করতে হলে নিজেদের ভিতরে একটা ঐক্য থাকা দরকার। তো এই ঐক্যটা, পরমাত্ম জ্ঞান ছাড়া ঐক্যটা আসবে না। সবাই একই মালিকের সন্তান, একই প্রভু, একই পিতার সন্তান। এরকম ঐক্য না আসলে কখনোই শান্তি প্রতিষ্ঠিত হয় না। বিভক্ত হয়ে বিভিন্ন মতবাদে, বিভিন্ন ধর্মীয় বিবাদে জড়িয়ে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয় না। সেটা রাজনৈতিক বিভাগ বিভাগ হতে পারে, ধর্মীয় বিভাগ হতে পারে, রাষ্ট্রীয় বিভাগ হতে পারে, জাতিগত বিভেদ হতে পারে। কোনোভাবেই বিভক্ত অবস্থায় কখনো শান্তি প্রতিষ্ঠিত হয় না। তো আমরা যখন জানবো কৃষ্ণ হচ্ছেন সমস্ত জগতের মালিক, সর্বলোকের পরমেশ্বর এবং সবার পরম বন্ধু। পরম সুহৃদ মানে হচ্ছে যে যার থেকে আর ঘনিষ্ঠ কেউ নেই, তিনি সবার বন্ধু, আপনজন। তো এভাবে যখন তার অনুগত হয়ে সবাই যখন ভক্তি অনুশীলন করবে, তখন স্বাভাবিকভাবে পরম শান্তি লাভ হবে। আমরা সমষ্টিগতভাবে, ব্যক্তিগতভাবেও দুইভাবে শান্তি লাভ করতে পারবো। সামাজিকভাবেও শান্তি লাভ হবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সর্বক্ষেত্রে এককভাবেও শান্তি লাভ করতে পারবো। তো এই হচ্ছে আজকের ক্লাস। আগামী দিন এই 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 অধ্যায়টি থেকে দুটি শ্লোক শিখতে হয়। একটা হচ্ছে বিদ্যা বিনয় সম্পন্নে, আর একটা হচ্ছে ভোক্তারম যজ্ঞ তপসাম। এই দুটো শ্লোক অবশ্যই বাড়ির কাছে থাকবে, শিখতে হবে। এরপর অনুশীলনীগুলো হোমওয়ার্ক আকারে করে শূন্যস্থানগুলো বইয়ে পূরণ করা যাবে, সঠিক উত্তর বইয়ে পূরণ করা যাবে, সত্য মিথ্যা বইয়ে করা যাবে, সংক্ষিপ্ত প্রশ্ন এবং যথাযথ প্রশ্ন এগুলো খাতায় লিখতে হবে, অথবা বইয়ে ভেতরে
দাগিয়ে দেওয়া যায়, দাগিয়ে রাখলেও হয়। কিন্তু এখানে পৃষ্ঠা নাম্বার লিখে রাখতে হবে। প্রতিটা প্রশ্নের পাশে কোন পৃষ্ঠায় সেই উত্তরটা আছে সেই পৃষ্ঠা নাম্বারটা লিখে রাখতে হবে, এবং সেই পৃষ্ঠা নম্বরে গিয়ে দাগিয়ে রাখতে হবে উত্তরটা কই। তো এতটুকু পরিশ্রম করতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ আজকে ক্লাস মনোযোগ সহকারে শোনার জন্য। যারা শোনেননি তারা এই রেকর্ডিং থেকে শুনে ক্লাসটা করে এই অধ্যায়টা শেষ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল प्रभुपाद की जय, समवेत भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल।